দুইটা পরে আর এটা 3টার সময় ডুহে, এই সময় চোরগুলা ডুহে, বিকেও এই জিনিসগুলা নেয়। চোরটা সমস্ত রাত্রে যে রুগীরা কষ্ট করে নি, 2টার পরে সব একটু ঘুমায়। আর যারা সিস্টারতে হ্যাঁ একটু ঘুমোতে হয় আয় এই সময়টার মধ্যে ওই এই 2:30-3টার সময় এই চোরগুলা ডুহে। একমাত্র 2:30-3টা বাজে যে সময়টার মধ্যে জালকা লোকগুলা ডুহে, এই লোকগুলো যে টার্গেট করলোই এই চোর ধরন যাবে, এর আগে কোন ধরন যেত angkat gatkan otu ibu atkan tagu kore dagu arate temata tagu angkare baula ter ki suriyo বন্ধ থাকি। এটা হচ্ছে আসলে আমাদের কাছে টাকা পয়সা থাকে, ফোন থাকে, মানি ব্যাগ থাকে, এগুলো নিয়ে আসলে রাত্রে ঘুমাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে বেডের নিচে রাখতে হয়, মানে বা অনেকের কাছে যারা সজাগ থাকে ওদের কাছে রেখে দিতে হয়, বা ফ্যামিলি কারোর কাছে থাকলে ওদের কাছে রাখতে হয়। কিন্তু কন্টিনিউলি এরা অথচ তারপরে দরজা জ্বালানা যেগুলো সম্পূর্ণ খোলা থাকে, ওদেরকে অবহেলা ছাড়া আউটসোর্সিং তারা নাইট ডিউটি করে, তার কাছে থাকা অবস্থা আর একটা লোক কীভাবে ঢুকে সেখানে, এটা কোনোভাবেই পসিবল না। তো আমরা তো মানে অসুস্থ রুগী শুয়ে থাকি, আমরা তো জানি না কখন এসে চোরেরা মানে চুরি করে নিয়ে যাবে। তো এগুলো করা তো ভালো না, যেন চুরি যেন না হয় ওই ব্যবস্থাটা আপনারা সবাই করেন, ওইটাই আমরা চাই। সিসি ক্যামেরাগুলো ঠিক করুক আর একটু গুরুত্ব দিক, যাতে সব দিক দিয়ে পাহারা কোন আর সিকিউরিটি কোন সব কিছু বাড়ায় দিক, যাতে অন্য কোনো পুরুষ না আসতে পারে। আমরা তো সুস্থ মানুষ, অসহায়, হসপিটালে পড়ে রয়েছি, কিন্তু হঠাৎ করে দেখা গেছে স্যার নতুন রুগী আসে বাথরুমে চলে যাওয়ার পরে বাইরের লোক আসে আনপাবলিকের মতন আইসা ঢুকা পরে জিনিসপত্র নিয়ে নেয়। শুয়েছিল আর মোবাইলটা এগুলো আসলে এগুলোতে আমার আম্মু আসছে তারা 2টা বাজে আসলে মোবাইলটা সেটা আমি থুইছি, আমি ঘুমাই গেছি, এরা তো ঢুকছে মোবাইলটা ফলো দিয়ে আইসি গেছে, ফলো দিয়ে মোবাইল নাই। 13 তারিখ আমার নাইট শেষ হয়েছে, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। 13 তারিখ পরে আরেকজন নাইট আমাদের আউটসোর্সিংয়ের উনি ডিউটি করতেছে, ওনার সময় আমাদের ওয়ার্ডে অর্থোপেডিক্স ওয়ার্ডে স্বর্ণ অলংকার মোবাইল একের পর এক চুরি হয়ে যাচ্ছে। 64টা ক্যামেরা আছে, শুরু থেকে আছে। বর্তমানে এগুলা বছরখানেক যাবৎ ঠিকমতো কাজ করছে না। তো এগুলো যাতে ঠিকঠাক করা যায় তার জন্য আমি আপনাদের সামনেই পিডাব্লিউডির যে অ্যাকশন সাহেবের সাথে আমি কথা বলেছি, লাউড স্পিকার আপনারাও শুনতে পেরেছেন। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে বরাদ্দ এখনও আসে নাই, আর ক্যামেরার ব্যাপারে বরাদ্দ মানে ধরা আছে। সিসি ক্যামেরাগুলা সচল হওয়া খুবই দরকার, তা না হলে চোর ধরতে একটু প্রবলেম হচ্ছে। সিসি ক্যামেরা যাতে সচল থাকে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। সবগুলো যদি সচল এবং চোর ধরা পড়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থা যেটা স্পেশালি পুলিশের কাছে তুলে দিব। আর রোগীদেরও কিন্তু সচেতন হইতে হবে, রোগী এবং রোগীর লোক আরও যাতে সচেতন থাকে, তাদের সাথে টাকা, মানি ব্যাগ, কাপড় চোপড়, ওষুধ যাই থাকুক, তাদের কিন্তু একটা দায়িত্ব যে সেটা নিজের হেফাজতে রাখা। আসলে আমরা একটা অভিযোগ পেয়েছি, এক রোগীর আত্মীয়র মোবাইল ফোন এবং নগদ টাকা কিছু নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা এখানে পুলিশ পাঠিয়েছি, আমরা দুজনকে ধৃত করেছি। তবে অভিযোগ আমরা তাদেরকে কোর্টে সোপর্দ করেছি। এখানে আসলে 5 আগস্টের পর থেকে সিসিগুলো হাসপাতাল অকেজি ছিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে অচিরেই সিসি ক্যামেরা সচল করা হবে ইনশাল্লাহ। আমরা টহল জোরদার করেছি, ইনশাল্লাহ এটা একটু প্রতিরোধ হবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আমার পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি। স্যার নির্দেশ দিয়েছেন আরও ফোর্স বাড়িয়ে দিবেন, আমরা পাঠিয়ে দেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।